নমস্কার। শ্রেণী নবম নতুন কারিকুলাম অনুক্রম ও ধারা অনুশীলনী বা নতুন কারিকুলাম অভিজ্ঞতা বলা হচ্ছে। অভিজ্ঞতা অনুক্রম ও ধারা, পৃষ্ঠা নম্বর 56, 3 নম্বর ছকের খালি ঘর পূর্ণ করো। 3 নম্বরের 10টা অঙ্ক আছে, আমি তার অলরেডি 8টা আলোচনা করছি, এটা 9 নম্বর। তো 9 নম্বর অঙ্ক, প্রথম পদ ফাঁকা 10-এ ছকের খালি ঘর পূরণ করো। 3 নম্বর অঙ্কের সাধারণ অন্তর 10-এ -3/4 ও পদ সংখ্যা 10-এ 15, এনতম পদ এটা নির্ণয় করতে হবে। আর সমষ্টি 10-এ এস এন এর মান 10-এ 165/4। তো সমান্তর ধারার প্রথম পদ এটা হট বের করতে হবে। সমান্তর ধারার প্রথম পদ এ সমান হট আর সাধারণ অন্তর -3/4, পদ সংখ্যা 15 আর সমষ্টি এস এন এর মান হলো 165/4। সমান্তর ধারার প্রথম পদ সমান কত বের করতে হবে? সাধারণ অন্তর ডি সমান -3/4 এবং পদ সংখ্যা, সমান্তর ধারার পদ সংখ্যা এন সমান 15 এবং এনতম পদ এটা বের করতে হবে। এবং সমান্তর ধারার সমষ্টি এস এন সমান 165/4। তো সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান n/2 × 2a প্লাস n-1 × d। সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল n/2 × 2a প্লাস n-1 × d। তো সমান্তর ধারার প্রথম পদ সমান কত বের করতে হবে? প্রথম পদের ঘরটা ফাঁকা দেওয়া আছে। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান -3/4, পদ সংখ্যা n সমান 15 এবং সমষ্টি এস এন সমান 165/4। তো সমষ্টি এস এন এর মান দেওয়া আছে 165। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে n/2 2a প্লাস n-1 × d সমান এস এন এর মান যেহেতু 165/4, যেহেতু এস এর সমষ্টি এস এন এর মান 165/4। তো পদ সংখ্যা মান 15 এন এর মান 15 বসায় দিলাম। 2 প্লাস এ এর মান বের করতে হবে 2a, তাহলে 15 - 1 আর ডি এর মান হলো -3/4, 165/4। তাহলে 15/2 2a, এখানে 14 ইন্টু -3/4 সেকেন্ড ব্র্যাকেট 165/4। সমান্তর ধারার প্রথম পদ কত বের করতে হবে? সাধারণ অন্তর ডি সমান -3/4 দেওয়া আছে 9 নম্বর অঙ্ক এবং পদ সংখ্যা n সমান 15। সমান্তর n সমষ্টি এস এন সমান 165/4। তাহলে সমান্তর ধারা n সংখ্যক পদের সমষ্টি এস এন ইকুয়াল n/2 2a প্লাস n-1 × d। তাহলে সমষ্টি এস এন এর মান যেহেতু 165/4 আছে, তাহলে এই সূত্র ইকুয়াল 165/4। উপরের অংশ মুছে দিলাম। তো এখন 2a প্লাস মাইনাসে মাইনাস, এটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -14 ইন্টু কত 3/4 ইকুয়াল 165/4। এটা ইন্টু ছিল, এখানে এসে ডিভাইডেড হয়ে গেল। 15/2 ইন্টু ছিল, সমানের উপর যায় ডিভাইডেড হয়ে গেল। তাহলে 2a, এটা 2 দিয়ে কাটলে হবে কত? 7/2। তাহলে 3 × 7 = 21/2,
165 ভাগ 4, এটা ইন্টু দিলে উল্টে যাবে, 2 ভাগ 15 হয়ে যাবে। 15 ভাগ 2 ছিল, তাহলে 2 ভাগ 15 হয়ে যাবে। তো একটু ব্র্যাকেট না দিলে হবে, 2a মাইনাস 21 ডিভাইডেড 2, 15 দিয়ে এটা 165 কেটে দিলে 11 হবে, 11 বার যাবে 15, তাহলে 11, আর এটা 2 দিয়ে কাটলে 2, তাহলে 11 ভাগ 2। নিচের অংশ মুছে দিলাম। তাহলে 2a এটা পক্ষান্তর করে দিই, 11 ভাগ 2, 21 ভাগ 2, তাহলে 2a, 2 লসাগু 11 প্লাস 21, তাহলে 2a, তাহলে 1 আর 1 2 আর 3, 32 ভাগ 2, তাহলে এটা হলো 2a ইকুয়াল 16, তাহলে a ইকুয়াল 16 ভাগ 2, তাহলে a ইকুয়াল 8 ইকুয়াল 8। আগের অংশ মুছে দিয়েছি, তো এখান থেকে ক্যালকুলেশন, এটা ইনটু ছিল, এটা ডিভাইডেড হয়ে গেছে, 15/2 এখানে ইনটু অবস্থায় ছিল, এটা ডিভাইডেড হয়েছে, তাহলে ইনটু দিলে একটা 2 উপরে 15 নিচে চলে এলো, 15 দিয়ে 165 কাটলে 11, আর এখানে 2 এর সাথে 4 কাটে 2, তাহলে 11/2 হলো। এখানে এটা মাইনাস আছে, পক্ষান্তর করে দিলাম, 21 ভাগ 2 পক্ষান্তর প্লাস হয়ে গেল, 2 লসাগু হলে 11 যোগ 21, 32 ভাগ 2 16 হয়, আর এখানে 2 ইন্টু অবস্থায় ছিল, এটা ডিভাইডেড হলে তাহলে a ইকুয়াল 8। এখন n-তম পদের মান বেরতে হয়তো সমান্তর ধারার n-তম পদ, সমান্তর ধারার n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সমান্তর ধারার 15তম পদ, এর মান যেহেতু 15তম পদ সমান, তাহলে এর মান আমরা 8 পেলাম, এর মান 8 পাচ্ছি, বের করছি, তাহলে 8, এর মান 15 বিয়োগ 1, আর ডি এর মান হলো -3 ডিভাইডেড 4, তাহলে এখানে 8 14 -3 ডিভাইডেড 4, তাহলে 8 প্লাস মাইনাসে মাইনাস 14 গুণন 3 ডিভাইডেড 4, 2 দিয়ে কাটলে এখানে 7 2, তাহলে 8, 3 7 21 ভাগ 2, তাহলে 2 লসাগু হলে 8 2 16 মাইনাস 21, তাহলে -5 ডিভাইডেড 2, -5 ডিভাইডেড n-তম পদ, -5 ডিভাইডেড 2, তাহলে এখানে ফাঁকা ছিল n-তম পদ, সমান্তর ধারার n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে প্রথম পদে এর মান 8 বাই করছি, 8 আগের অংশে, আর 15তম পদ, পদের সংখ্যা এখানে n হলো 15, আর ডি এর মান -3 ডিভাইডেড 4, তো মাইনাস, তাহলে 15 বিয়োগ 1 14 ইন্টু -3 ডিভাইডেড 4, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 14 ইন্টু 3 ডিভাইডেড 4, 14-র সাথে এটা 2 দিয়ে কাটলে এখানে 7, এখানে 2, তাহলে 3 7 21/2, 2 লসাগু হলে 8 2 16 মাইনাস 21, তাহলে -5 ডিভাইডেড 2। তো আগের 8টা অঙ্ক আলোচনা করছি আগের ভিডিওর, এটা 9 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা 2-এর অনুক্রম ধারা। তোমরা অনুশীলন করবে এবং আমার পেজটা ফলো করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এই আশা ব্যক্ত করে শেষ করছি।